নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের কাছে একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি চাকরির। যেখানে কিন্তু মাধ্যমিক পাশে পোস্ট অফিসে 21,413টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। না, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ডাকসেবক পদে কোনো রকম পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে 21,413টি শূন্যপদের জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা শুরু হলো। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই শূন্যপদ আছে, তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ জুড়েই এই নিয়োগ হবে। বর্তমান পরিস্থিতিতে সরকারি কিংবা বেসরকারি উভয় ক্ষেত্রে চাকরির খুব সংকট। বেকারত্বের জ্বালায় এখনকার যুব সমাজ। এমন একটা পরিস্থিতি, শুধুমাত্র মাধ্যমিক পাশে কোনো রকম পরীক্ষা ছাড়াই বিরাট সংখ্যক নিয়োগ হতে চলেছে পোস্ট অফিসে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া এবং আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী চাই, বয়স কত হতে হবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো শূন্যপদের সংখ্যা। অর্থাৎ এখানে আমাদের শূন্যপদ রয়েছে 21,413টি শূন্যপদ, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে 876টি শূন্যপদ রয়েছে। এবং জেলাভিত্তিক শূন্যপদের তালিকা আমি বলে দিচ্ছি, এখানে কোন জেলায় কতগুলো শূন্যপদ আছে সেইটাও কিন্তু আমি বলে দিচ্ছি। আসানসোলে রয়েছে 12টি, বাঁকুড়াতে 47টি, বারাসাতে 61টি, ব্যারাকপুরে 7টি, বারুইপুরে 93টি, বীরভূমে 43টি, বর্ধমানে 71টি, কন্টায় রয়েছে 43টি, কোচবিহারে 22টি, দক্ষিণ দিনাজপুরে 14টি, দার্জিলিংয়ে 20টি, হুগলি নর্থ 18টি, হুগলি সাউথ 21টি, হাওড়াতে 42টি, জলপাইগুড়িতে 38টি, কলকাতা আরএমএস ডিভিশন 5টি, মালদাতে 31টি, মুর্শিদাবাদে রয়েছে 100টি, নদিয়া নর্থে 21টি, নদিয়া সাউথে 14টি, মেদিনীপুরে রয়েছে 53টি, পুরুলিয়াতে রয়েছে 51টি, সাউথ কলকাতাতে রয়েছে 4টি, তমলুকে রয়েছে 24টি, উত্তর দিনাজপুরে রয়েছে 25টি, আরএমএস এইচ ডিভিশন 1টি, এবং আরএমএস এসবি ডিভিশনে রয়েছে 3টি, আরএমএস এসজি ডিভিশনে রয়েছে 1টি। তাহলে আপনারা বুঝতেই পারলেন কোন জেলায় কতগুলো কিন্তু শূন্যপদ আপনাদের এখানে রয়েছে। আবেদন প্রক্রিয়ার সময়সীমা ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী 10ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু গ্রহণ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ 3রা মার্চ 2025 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং 6 থেকে 8ই মার্চ 2025 পর্যন্ত আবেদনপত্ররা এডিট এবং কারেকশন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। পোস্ট অফিসে ডাক সেবক নিয়োগের যোগ্য প্রার্থীরা হিসাবে নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়েবসাইট, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এখানে ভিজিট করবেন। এইখানে ভিজিট করার পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। প্রথমে এখানে লেখা আছে মোবাইল নম্বর, আপনাদেরকে এখানে 10 ডিজিটের আপনাদের মোবাইল নম্বরটা দিতে হবে। তো আমি কিন্তু এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। এখানে নাম্বারটা দেওয়ার পরে আপনাদের কাছে এখানে ভ্যালিড মোবাইল নম্বরে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা ওকে করতে হবে। ওকে করার পরে আপনাদের মোবাইলে একটা কিন্তু ওটিপি আসবে, যেটা কিন্তু এই ওটিপির ঘরে এখানে বসাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে একটা ওটিপি চলে আসছে, এটাকে কপি করে নিয়ে আমি কিন্তু এই ঘরটায় সিম্পলি বসিয়ে দিলাম। তারপরে আপনাদের যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে বসাতে হবে। ইমেল আইডিটা বসানোর পরে ভ্যালিডেট ইমেল এখানে ক্লিক করার পরে ওকে করার পরে আপনাদের একটা ইমেলে কিন্তু ওটিপি যাবে, যেই ওটিপিটা কিন্তু আপনাদের এই ফাঁকা ঘরটায় বসাতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি দুটো বসিয়ে কিন্তু এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলেই তাহলে কিন্তু আমার এই মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুল, এবং এখানে আরেকবার সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলেই আমার ইমেলটাও কিন্তু এখানে আমাদের সাকসেসফুলি হয়ে গেল। নেক্সট আমাদের এখানে কি করতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আপনাদের যে নেমটা আছে সেই নেমটা কিন্তু এখানে বসাতে হবে। এটা বসানোর পরে আপনাদের এখানে বাবার নাম বা মায়ের নাম যে কোনো কিন্তু বসাতে হবে। তারপরে আপনাদের এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিকেশন এবং সেকেন্ডারি স্কুল পাস্ট, ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, এন্টার দ্য টেক্সট বিলো। এটা বসানোর পরে আমাদের এখানে সাবমিট করতে হবে। তো চলো আমি কিন্তু সবগুলো দেখি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু সম্পূর্ণ এগুলো ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করার পরে আমাদের এখানে সাবমিট বলে অপশানটা আছে, আমরা কিন্তু এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু এইরকম একটা পেজ চলে আসবে। তো যেখানে আপনারা দেখতে পাবেন প্রথমে আপনারা কিন্তু এটাকে ডেস্কটপ সাইড অন করে নেবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু ফর্মটাই যতগুলো ডিটেলস ছিল সবগুলোই কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনারা এখানে আপলোড ফটো, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ফটো আপলোড করতে হবে, যেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে, 50 কেবির মধ্যে হতে হবে। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন আপলোড সাইন ইন, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে সিগনেচার আপলোড করতে হবে। এইখানে সিগনেচার এবং আপনাদের
আপনাদের ফটো আপলোড করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে যে স্টেপগুলো আসবে সেইগুলো করে নিয়ে কিন্তু আপনারা সিম্পলি সাবমিট করে দিলেই আপনাদের এইখানে কিন্তু অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন আমরা জানবো যে শিক্ষাগত যোগ্যতা আপনার কী চাই। জিডিএস এ নিযুক্তির জন্য শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস, গণিত এবং ইংরেজি পাস নম্বর থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে, সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়সসীমা অর্থাৎ ডাক সেবক পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 40 বছরের মধ্যে। তবে এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা বয়সের কিন্তু ছাড় পাবেন, আরও 3 বছর বা 5 বছর করে ছাড় পাবেন। বেতন কাঠামো পদ অনুযায়ী 10,000 টাকা থেকে 29,000 টাকা পর্যন্ত কিন্তু বেতনটা দেওয়া হবে। আবেদনের মূল্য এসসি, এসটিদের আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। বাকিদের জন্য এখানে 100 টাকা করে কিন্তু আবেদন মূল্য দিতে হবে। আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এটার অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে কিন্তু আপনারা সেইটা দেখে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন যে 2025 সালে মাধ্যমিকে পাশে কিন্তু 21,413টা পোস্ট অফিসে শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে। কীভাবে আপনি আবেদন করবেন, পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এসএম ডুকস ফ্যামিলি। জয় হিন্দ।